মনিরামপুরে বড় আবাদের স্বপ্ন ভেঙে চুরমার, প্লাবিত ৬ গ্রাম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। এই মৌসুমে বোরো ধান আবাদ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ভবদা অঞ্চলের কৃষকরা, কিন্তু সেই স্বপ্ন এবার দুঃস্বপ্নের রূপ নিয়েছে। যশোরের মনিরামপুর উপজেলার ভবদা এলাকার সুজাতপুর সহ ৬টি গ্রামে মৎস্য ঘেরের বেড়িবাঁধ ভেঙে অন্তত ১,৫০০ বিঘা জমি প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বোরো ধানের বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ শতাধিক পরিবার। ১৪ই জানুয়ারি অতিরিক্ত পানির চাপে সুজাতপুর পল্লীমঙ্গল মৎস্য ঘেরের দক্ষিণ পাশের বেড়িবাঁধ ভেঙে এই বিপর্যয় ঘটে। বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বোরো আবাদ নিশ্চিত করতে ঘের পরিচালনা কমিটির সিদ্ধান্তে প্রায় ১ মাস ধরে ৪০টি সেচ যন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশন করা হচ্ছিল। দীর্ঘদিন সেচ কার্যক্রম চলার ফলে ঘেরের পানির চাপ বেড়ে গিয়ে শেষ পর্যন্ত বেড়িবাঁধ ভেঙে পড়ে। এ ঘটনায় মনিরামপুর উপজেলার সুজাতপুর, হাটগাছা ও কুলটিয়া এবং অভয়নগর উপজেলার মশিয়াহাটি, বেদভিটা ও বলারাবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকায় পানির নিচে চলে গেছে। এ সময় গ্রামে বসবাসরত প্রায় ৩,০০০ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অনেকের বাড়ির আঙিনা, বাগান বাড়ি, পুকুর, মৎস্য ঘের ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সদ্য প্রস্তুত করা বোরো ধানের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করে আবাদ চালিয়ে নেওয়া নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। এছাড়া মৎস্য ঘেরের উত্তর পাশের বেড়িবাঁধ ভেঙে প্রায় ৮০০ বিঘা ঘেরের মাছ পানিতে ভেসে গেছে, যা সংশ্লিষ্ট ঘের মালিকদের জন্য অপূরণীয় ক্ষতি। এ বিষয়ে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অভয়নগর শাখার আইন বিষয়ক সম্পাদক অনিল বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্দশার কথা ইতিমধ্যে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ সহ সরকারের ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার যশোর ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত সরকারি সহায়তা ও টেকসই পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।